তাহলে সাগর, তুমি ডাক্তারকে দিয়ে চেক আপ করাবে না? কেন করাবে না, নিশ্চয়ই করাবে। দেখুন দিদি, আপনি যদি পারেন। দিদি আমি একটু বেরোচ্ছি, ওই সাগর তো চলে এলো, আমাকে একটু কাকুর গাছের দিকে যেতে হবে। এগিয়ে যাও, তুমি ছেলেদের নিয়ে যাও। তো আমি যদি ওদের নিয়ে যাই আপনি একা সামলাতে পারবেন? কেন পারবো না, সাগর আছে তো। ওকে, তাহলে আমি বেরিয়ে পড়ি। সাবধানে। হ্যাঁ চললাম। হ্যাঁ কিরিট, আমি সত্যি চাই না তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। না আন্টি, ভুল বোঝাবুঝির প্রশ্নই ওঠে না। আমি জানি দিয়া সাগরকে নিয়ে ভীষণ চিন্তা করে। আমার আপত্তিটা তো ওইখানে, এত ভাবনা এত চিন্তার তো কোনো দরকার নেই। আমি তো দুগ্ধপোষ্য শিশু নই। দেখ সাগর, আমি জানি তোর আর দিয়ার মান অভিমানের জায়গাটা কোথায়। সাগর, তুমি কি কোনো কারণে দিয়ার উপর অভিমান করে আছো? মান ভাঙাও দিয়া রানী। তুমি আমায় দিয়া রানী বললে? জেঠু আমাকে দিয়া রানী বলে ডাকে। বলবেই তো, আমাদের দিয়া তো সত্যিই রানী। সত্যি করে জিজ্ঞাসা করুন তো, দিয়ার জীবনে আমার কোনো প্রয়োজন আছে কিনা? হোমা, হে আবার কি কথা? হ্যাঁ সেটাই কথা। কিরে, তোর বোন কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছে। তোকে নিয়ে চিন্তা করাটা যদি বাড়াবাড়ি হয়, তাহলে আমার মনে হয় সম্মান থাকতে থাকতেই তোর জীবন থেকে দিয়ার সরে যাওয়া উচিত। আমি আমার জীবনের কথা বলছি না, পাগল হয়ে গেছে ও সরাচ্ছেনকে নিয়ে। আমি জানি সরাচ্ছেন এখন ওর জীবনের ধ্রুবতারা, তাই এইসব আমার ন্যাকামো অসহ্য লাগে। আমি জানি ভালোবাসা বলে কিচ্ছু নেই, জীবনের একটাই কথা, লেনদেন। এসব কি বলছিস সাগর? অস্বীকার করতে পারবি তুই? সারাদিনে কটা ফোন আছে তোর সরাসেনের? আমি জানি তোদের ক্যাসেট বেরোবে, কিন্তু এত কিসের আলোচনা তোদের? সাগর সরাসেনের সাথে আমার কাজের সম্পর্ক। হ্যাঁ, আর সেই কাজের সম্পর্কের সূত্র ধরে তোর চোখে এখন নানা রকম রঙিন স্বপ্ন, আর সেই স্বপ্ন ধরতে তুই পাগলের মতো ছুটছিস। ছোট, আমি তো তোকে বাধা দিতে যাচ্ছি না, কিন্তু তোর এই অন্ধের মতন কুঁয়ে ঝাঁপ মারাকে আমি সাপোর্ট করি না, তাই আমি দূরে আছি। আমি চাই না যে তুই কোনোভাবে আমাকে ডিস্টার্ব করিস। দেখ, আমার জীবনে কোনো ভালোবাসা নেই, আর কোনো ভালোবাসার হত্যা আমি আর দেখতে পাবো না। পরিষ্কার? কি ব্যাপার, এখনো জামা চিয়ার্স। চলো ছোট্ট একটা পেগ। ছি, দিনের বেলা তো এই সমস্ত ছাইপা শুরু করলে তুমি? এই তো মাথায় সিঁদুর দেওয়া বাংলা সিনেমার সতী নারী, যে স্বামী ড্রিঙ্ককে বলে ছাই পাঁশ, আর দুঃখ পেয়ে বলে ছি, তুমি সকাল বেলাতে এই ছাই পাঁশ কেলা শুরু করলে। সরি রাখি, আমি তোমায় হাততালি দিতে পারলাম। ভেরি ব্যাড অ্যাক্টিং। হাততালি তো আমি দেবো অরিন্দম। আমি ভাবতেও পারছি না যে তোমার এতটা অধঃপতন হয়েছে। ভাববে না, আচ্ছা একটু খেয়ে দেখো, ভাল লাগবে। শোনো না, বাড়িতে অরেঞ্জ স্কোয়াশ আছে, একটু পাঞ্চ করে খেতাম, ভাল লাগতো। দিনের বেলায় মদ খাওয়া ধরলে? এই মদ আবার কি মদ? বলো ড্রিঙ্ক। অরিন্দম, তুমি কি বাড়িটাকে একটুও সুন্দর থাকতে দেবে না? কোথায় দিনের বেলায় পুজোর ধূপে? এই বাজে কথা বলো না তো। মদ খাচ্ছি বলে আমার অধঃপতন হয়েছে? আরে আমার অধঃপতন তো সেই দিন হয়ে গেছিল যেদিন আমি তোমায় বিয়ে করেছিলাম, যেদিন আমি মালাকে ছেড়ে, সংসার ছেড়ে আমি দু পয়সা সেক্রেটারিকে বিয়ে করেছিলাম। সেদিন থেকে আমি নিচে নামতে আরম্ভ করে দিয়েছি। এতটা নিষ্ঠুর হয়েও না অরিন্দম। যেদিন তুমি আমাকে বিয়ে করেছিলে সেদিন থেকে আজ অব্দি আমার ভালোবাসা এক চুলো কমেনি, বরং বেড়েছে। ব্রিলিয়ান্ট। এইবার কিন্তু হাততালি দিতেই হচ্ছে। এই ডায়লগটা অসম্ভব ভালো, ব্রিলিয়ান্ট। এটা ডায়লগ নয় অরিন্দম, এটা সত্যি, পুরোপুরি সত্যি। আর এই সত্যিটার জোরে এখনো আমি তোমার সংসারে টিকে আছি। টিকে আছো, এইটা সত্যি।
তুমি যতই চেষ্টা করো তোমার উদ্দেশ্য সফল হবে না। আমি মাটি কামড়ে এই সংসারে সারাটা জীবনই পড়ে থাকবো। এই তোমার কি হয়েছে বলো তো? মাথা ঠান্ডা আছে তো? সকাল থেকে ট্র্যাশ বাংলা সিনেমার ডায়লগ ঝেড়ে যাচ্ছে। কথা ঘোরাবার চেষ্টা করো না অরিন্দম সেন। হ্যাঁ, তবে তুমি এটা স্বপ্নেও ভেবো না যে আমি তোমার চলার পথে ফুল বিছিয়ে দেবো। আমি তো স্বপ্নেও ভাবি না তুমি আমার চলার পথে ফুল বিছিয়ে রাখবে। যবে থেকে তোমার আমার তথাকথিত প্রেম কাহিনী আরম্ভ হয়েছে, তবে থেকে তুমি আমার চলার পথে শুধু মনের আনন্দে কাঁটা বিছিয়ে রেখেছো। আর সেই কাঁটায় আমি ক্ষত বিক্ষত হয়েছি, মালাকে কষ্ট দিয়েছি, আর তুমি তোমার ধান্দাবাজির মরম দিয়ে আমার প্রলেপ লাগিয়ে গেছো। আর আমি ভেবেছি, আরে আমার রাখি আমায় কত ভালোবাসে। এটা আমি অস্বীকার করতে পারি না যে তুমি আমার জন্য তোমার সংসার ভেঙে এসেছো, কারণ বেঈমানি তোমার রক্তে। আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি। বাবা মা তুলে কথা বলছিস? এত সাহস? পরিষ্কার শুনে রাখো অরিন্দম, রাখি ইচ্ছে করলে কিন্তু অনেক দূর যেতে পারে। ধমকাচ্ছ? ধমকাচ্ছি না, হুমকি দিচ্ছি। এত সাহস? হাততালি দেবো? হাততালি? হাততালি তোমাকে দিতে হবে না অরিন্দম, বরং বাবার কীর্তিকলাপ দেখে ছেলেই একদিন টিটকিরি দেবে। ছেলের সামনে তুমি আমাকে যতই অপদস্থ করো না কেন অরিন্দম, কিন্তু আমার ছেলে তোমাকে খারাপ ভাবলে আমার রুচিতে বাধে। আবার নতুন করে কার সাথে প্রেম করা শুরু করলে অরিন্দম? আরে ছোটুর কথাকে তুমি ধরে নিয়ে শুধু শুধুই কষ্ট পাচ্ছ। বাচ্চা ছেলে কান শুনতে ধান শুনেছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। রাখি বিজনেস ডিলিংসে ওরকম একটু আধটু বলতে হয়, এমন ভান করছে যেন তুমি কিছুই জানো না। কাঁপিয়ে দিলে। আচ্ছা তোমার 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 বসকে তুমি কখনো বলনি আই এম সরি স্যার, আপনি কিছু মনে করবেন না, আমার আসতে একটু দেরি হয়ে গেল? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যাকে নিয়ে ব্যঙ্গ করে তুমি কথাটা বলছো না, আজ বহুদিন হয়ে গেল তিনি অফিসেই আসেন না। ও ও তাই তো তাই তো, আই এম সো সরি। ও ইয়েস ইয়েস ইয়েস। তাহলে তাহলে যখন তুমি ক্লায়েন্ট ভিজিট করতে যাও তখন? স্যার আমি আজ আসি স্যার। স্যার প্লিজ আর অ্যাসোসিয়েটসকে একটু মনে রাখবেন স্যার। উপস সরি। এতে কি প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে ব্যবসা করতে গেলে ওসব একটু একটু করতে হয়। চালাকি করে পার পাওয়ার চেষ্টা করো না অরিন্দম সেন। আমার ছেলে প্যারালাল লাইনের সমস্তটা শুনেছে যে তুমি কি বলেছো। আরে বাবা, তার চেয়েও বেশি ও কল্পনা করে নিয়েছে। অরিন্দম সেনের গলায় আই লাভ ইউটা এতটাই ঘন ছিল যে আমার ছেলেটা মদ খেয়ে দুদিন বাদে বাড়িতে বেহুশ হয়ে ফিরেছিল। মনে পড়ে অরিন্দম? আজকালকার ছেলেরা বোঝে কোনটা বিজনেস টক আর কোনটা সিরিয়াস। বেশ করেছি, প্রেম করেছি, বেশ করেছি। সালা শুই সাকি মাথা, তোর মুখে সব কথা মানা না। গলাবাজি করো না অরিন্দম। আমার চোখের আড়ালে গিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না, সবটা তুমি আমাকে জানাতে বাধ্য। আরে বাবা, একটা ফর্মাল ফোন ক্যাজুয়াল কিছু কথা, সেটাকে ছোট ইমোশনালি ধরে নিয়ে মাথা খারাপ করছে। ফোনটা যদি ক্যাজুয়ালি হয়ে থাকে তাহলে আমাকে জানাতে তোমার আপত্তি কোথায়? আরে বাবা, আমি ক্যাজুয়ালি এই কথাটা নেহাকে বলেছি। নেহাকে ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নেহা মাই বিজনেস কলিগ। আবার নেহা? কাউকে মানে কষ্ট দিতে নেই সাগর। ও তার মানে কষ্ট পাওয়ার দায়টা শুধু আমার একার? তুই কেন মনে করছিস যে স্বরাজ সেন দিয়ার জীবনই সবকিছু? সেটা তোর বোনকে জিজ্ঞাসা কর। তবে একটা কথা ঠিকই না দিয়া আন্টি, যে এই স্বরাজ সেনের কারণে অকারণে সবসময় দিয়াকে ফোন করাটা আমি লক্ষ্য করেছি। আমার মনে হয়েছে যে উনি বোধহয় দিয়ার প্রতি একটু বেশি ইন্টারেস্ট দেখিয়ে ফেলছে। সেটা আমার ভালো লাগে। সেটা কিন্তু দিয়া একেবারেই বুঝতে পারছে না। আরে এইসব লোকের চরিত্রের কোনো ঠিক আছে? দিয়ার মতন অনেক গাইয়ে অলিতে অলিতে ঘুরে বেড়াচ্ছে, তাহলে দিয়া কেন? দেখো সাগর, এই কথার কোনো যুক্তি সে অর্থে নেই। প্রতিভা অনেকেরই থাকে, তো সকলে যে সমান প্রতিভা সম্পূর্ণ হবে তার কিন্তু কোনো মানে নেই। ইনফ্যাক্ট আমার মনে হয় ভদ্রলোক এমন কিছু দিয়ার মধ্যে দেখেছেন
যেটা অসাধারণ। আমি তো জানি ওর মা লতা খুব ভালো গান গাইতো, তাই ওর কণ্ঠস্বর জন্মসূত্রে পাওয়া। সবই বুঝলাম, কিন্তু একটা কাজের লোক তো তো কাজ ফুরালো, বাস মিটে গেল। এত বাড়াবাড়ি কেন? তোমার কি কোনোভাবে জেলাস লাগছে সাগর? এটা জেলাসি নয় দিদি, লোকটার মতলব ভালো না। আমি ঈর্ষান্বিত নই, আমি চিন্তান্বিত। তবে নাদিয়া আন্টি, এই বিষয়ে যদি সাগরের দিয়ার উপর রাগ হয়ে থাকে তাহলে আমি একমত। অত বড় একটা মিউজিক ডিরেক্টর বারবার দিয়াকে ফোন করবে কেন? এটা দিয়াকে বুঝতে হবে। ওকে ওকে সাবধান হতে হবে। তার মানে তোরা কি বলতে চাস? সরাসরি লোকটা বাজে? আমি এসব কিছু বুঝি না। তোরা কি ভাবিস সাগরকে ছেড়ে আমি সরাসরির প্রেমে হাবুডুবু খাচ্ছি? গান গাওয়ার নাম করে সরাসরি আমাকে প্যাচে ফেলবে। বেশ, ঠিক আছে, আর আমি এই প্যাচে পড়বো, আর আমি তোদের সবাইকে প্রমাণ করে দেব যে তোরা সবাই ভুল। আমার গানটা যাতে ভালো হয় তার জন্য সরাসরি আমাকে রেগুলার ফোন করে। আমি তোদের প্রমাণ করে দেবই। আর ততদিন আমার গান গাওয়া নিয়ে তোদের একটা কথাও আমি বলবো না। সাগর, আজ থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না, আমাকে ফোনও করবি না। যখনই বিশ্বাস তোর আমার প্রতি যখন নেই, তাহলে এই ভালোবাসার এখানেই তুই থাকা উচিত। যেদিন তুই তোর ভুল বুঝতে পারবি সেদিন তুই আমার কাছে আসবি, তার আগে তুই আমার কাছে আসবি না। দিয়া, দিয়া শোনো দিয়া। আন্টি আন্টি আমি যাই, আমার মনে হয় পাগলি খেপেছে, ওর মাথা ঠান্ডা করে দিয়ে আসি। দিয়া দিয়া সাগর, তুমি বসো তো, আমি তোমার জন্য একটু গরম দুধ আনি। না দিদি, আমি কোনো না শুনবো না আর সাগর। এসো, চুপ করে বসো। সাগর, খেয়ে নাও। দিদি এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি একদম ঠিক আছি। এখন ঠিক আছো, এরপরে ঠিক নাও থাকতে পারো। খেয়ে নাও। আমি স্যারকে বলে আজই তোমার ডাক্তার দেখানোর বন্দোবস্তটা করব। না না না, একদম না করবে না, আর চুপ করে এখানে বসে থাকবে, এক পা নড়বে না। স্যার আসছেন, আমি কথা বলবো। এত বাড়াবাড়ির কোনো মানে হয়? এই কথাটা তোমার জন্য প্রযোজ্য সাগর। মানে দিয়া তোমাকে সত্যিই ভালোবাসে। তুমি কি জানো, দিয়া দিয়া কি? না মানে দিয়া সত্যি দুঃখ পেয়েছে। দুঃখ তো আমিও পেয়েছি দিদি। জানো সাগর, মনের মধ্যে কিছু পুষে রাখবে না। এই যে দেখো না, তোমাদের দুজনের ওপর এই যে কি সরাচ্ছে, এই মানুষটাকে নিয়ে কত অভিমান জমেছিল। দেখলে তো আজকে কিরম সবটা পরিষ্কার হয়ে গেছে। এটাকে আর বাড়াবে না। দিয়া যদি তোমাকে ফোন নাও করে, তুমি ফোন করবে ওকে, তুমি যোগাযোগ করবে। ভালো যদি বেশিই থাকো, তাহলে দায়িত্ব নিতে শেখো সাগর। দিয়ার ক্ষেত্রে তো তোমাকে একটা বড় গুরু দায়িত্ব নিতে হবে। গুরু দায়িত্ব কেন? না মানে দিয়াকে দেখে যতটুকু মনে হলো, ও তো ভীষণ অভিমানী। দিয়াকে আমি যে কতটা ভালোবাসি আমারও সন্দেহ হয়। হাসছেন কেন? সন্দেহের কোনো কারণ নেই সাগর। তুমি কি নিজেকে বুঝতে পারো না? নাকি সত্যিটা কি করতে চাইছো?
ভালোবাসতে বড় ভয় করে। কেন? সকলে খুব সংকীর্ণ মনা। সকলে? আপনি নন। শুধু আমি কেন, আমি তোমাকে এখন অনেকগুলো নাম বলবো যারা কেউ সংকীর্ণ মানসিকতার নয়। মনোময় সিংহ, কিরিট, দিয়া, সুপ্রিয়, এরা কেউ নয়। সাগর, একটা কথা মনে রাখবে, পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি, খারাপ মানুষের সংখ্যা অনেক কম। কিন্তু এই অল্প সংখ্যার খারাপ মানুষগুলো না আমাদের অনেক বেশি ক্ষতি করে দিতে পারে। ধরে নিলাম এই তোমাদের স্বরাজ সেন খুব খারাপ মানুষ, এই মানুষটার কারণে তুমি যদি দিয়ার থেকে দূরে সরে যাও, তুমি তো দিয়ার অনেক বড় ক্ষতি করে ফেলবে। সাগর, তোমাকে অনেক অনেক বেশি সতর্ক থাকতে হবে, দিয়ার পাশে থাকতে হবে। কি দেখছো? তোমার আপনাকে। তুমি আমাকে তুমিই বলতে পারো, তুমি তো আমার ছেলের মতো। মতো কেন বলছি, তুমি তো আমার ছেলেই। মা। সাগর, তোমাকে দেখলে আমার আমার হারানো ছেলে বারবার আমার চোখের সামনে ভেসে আসে। সাগর, তুমি আমাকে দিদি না, তুমি আমাকে মা বলে ডাকবে। মা। সাগর, সাগর, দিয়াকে কষ্ট দিস না রে, ওকে কষ্ট দিস না। ও যদি তোকে সত্যি সত্যি ভালো না বাঁচতে ভাবে ছুটে চলে আসতো না। মিটিয়ে নে সাগর, সব মিটিয়ে নে, ঝগড়াঝাটি, অভিমান সব মিটিয়ে নে। মনে রাখবি, তুই একা নোস। দিয়া সারা জীবনে অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে পার হয়েছে, হয়তো হচ্ছে। অস্বীকার করতে পারবি তুই? সারাদিনে কটা ফোন আছে তোর স্বরাজ সেনের? আমি জানি তোদের ক্যাসেট বেরোবে, কিন্তু এত কিসের আলোচনা তোর? যখনই বিশ্বাস তোর আমার প্রতি যখন নেই, তাহলে এই ভালোবাসার এখানেই ইতি থাকা উচিত। হ্যালো, শ্যামেলেন্দুদা, আমি দিয়া বলছি। হ্যাঁ বলুন। কিছু বলেন না আপনি? না না, স্বরাজদা মোটামুটি সব গানগুলি রেডি করে দিয়েছেন। আপনি বলুন রিহার্সালটা কবে দেব? আচ্ছা শ্যামেলেন্দুদা, বলছি রেকর্ডিংটা আমি বুঝতে পারছি না, আপনি যদি বলে দেন তাহলে খুব